আজ আমি তোমাদের ইলিয়াস গল্পটা বলবো। আগের দিন ইলিয়াস গল্পের লেখক লিও টলস্টয়ের জীবনী বলেছিলাম এই জন্য যে লিও টলস্টয়ের জীবনের যে ছায়া, তার জীবনের ঘটনার যে দিক, সেটা আমরা ইলিয়াস গল্পে পাবো। লিও টলস্টয় একটা জমিদার বংশে জন্মগ্রহণ করেও একটা নির্জন কুটিরে সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছিলেন। কি ছিল তার উপলব্ধি, কি সুখ তিনি উপলব্ধি করেছিলেন, মানুষের সুখ কোথায়, এইটা তিনি ধরেছেন ইলিয়াস গল্পে, ইলিয়াসের জীবনের মধ্য দিয়ে। এই ইলিয়াস, যিনি একটা সময় না ধনী না দরিদ্র, নিজের চেষ্টায় বিশাল সম্পত্তির মালিক হয়ে ওঠেন, তারপর ঘটনাক্রমে সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব রিক্ত হয়ে অন্য মানুষের ঘরে সাধারণ মজুরের মতো জীবন কাটান। কি তার উপলব্ধি, তিনি কোথায় সুখ খুঁজে পেলেন? তিনি কি সেই সময়টাকে জীবনের চরমতম দুঃখ মনে করছেন, না জীবনে সেই সময়টাতেই তিনি সুখ খুঁজে পেলেন? কেন, কি উপলব্ধি তার, কি কথা, আমরা সেটা আজকে ইলিয়াস গল্পে মধ্যে দিয়ে জানতে পারবো। তো আমি ইলিয়াস গল্পটা পড়ছি, তার মধ্যে দিয়ে আমরা জানবো যে ইলিয়াস কিসের মধ্যে দিয়ে সুখ পেয়েছিলেন। তো উফা প্রদেশ নামে একটি প্রদেশে ইলিয়াস বাস করত। ইলিয়াস জাতিতে ছিল বাস্কির, মানে বাস্কির হচ্ছে একটা উপজাতি তখনকার সময়, সেই উপজাতির ছিল ইলিয়াস। তো ইলিয়াসের বিয়ে হওয়ার 1 বছর পরেই তার বাবা মারা গেল। যখন ইলিয়াসের বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। তার তখন সম্পত্তি কি? তখন তার 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই ছিল তার বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াস নিজে পরিশ্রম করে তার সুব্যবস্থায় সম্পত্তি বাড়াতে লাগলো। সে আর তার স্ত্রী সবার আগে ঘুম থেকে উঠত, আবার সারাদিন পরিশ্রম করার পরে সবার শেষে ঘুমোতে যেত। সকাল থেকে রাত পর্যন্ত তারা কাজ করত। আর এই পরিশ্রমের ফলে এবং সুব্যবস্থার ফলে ইলিয়াসের প্রতি বছরই উন্নতি হতে লাগলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেলল ইলিয়াস। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। যারা ভাড়াটে মজুর ছিল তারা গরু ঘোড়ার দেখাশোনা করে, যারা মজুরানি তারা দুধ, দই, কুমিস, মাখন, পনির এইসব তৈরি করে। কুমিস হচ্ছে মানে ঘোড়ার দুধ দিয়ে তৈরি একরকম পানীয়, যেটাকে বলা হতো কুমিস। এই কুমিস তৈরি করতো, মাখন, পনির এ সমস্ত তৈরি করতো মজুরানিরা। মানে মোট কথা ইলিয়াসের তখন খুব নাম ডাক। লেখক যেটাকে বলেছেন বলবলাও, ইলিয়াসের তখন খুব নাম ডাক। আর এই নাম ডাকের জন্য আশেপাশের লোকেরা ইলিয়াসকে হিংসে করতে থাকলো। একটা সম্পত্তি অনেক করে ফেলেছে, স্বাভাবিকভাবে যা হয়, প্রতিবেশী হিংসে করতে আরম্ভ করলো। এবং প্রতিবেশীরা বলতে আরম্ভ করলো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, ওর তো কোনো কিছুরই অভাব নেই, ইলিয়াসের তো মরবারই দরকার নেই। যাই হোক, ইলিয়াসেরও যত দিন যেতে লাগলো, ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হতে লাগলো।
দূর দূরান্ত থেকে অতিথিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসতো। সকলকেই ইলিয়াস খুব আপ্যায়ন করত, তাদেরকে আপ্যায়ন করে স্বাগত জানিয়ে যে ভোজ্য পানীয় সেসব দিয়ে তাদেরকে সেবা করত। যে যখনই আসুক, কুমিজ, চা, শরবত, মাংস, মানে অতিথিদের জন্য সব সময় হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, আর যদি সংখ্যায় অতিথি বেশি আসে তাহলে ঘটকিও মারা হয়। এইভাবে ইলিয়াস অতিথিদের সেবা যত্ন করত এবং এইটাও সকলেই জানত। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সবারই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন খুব গরিব ছিল সেই সময় ছেলেরা ইলিয়াসের সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু ইলিয়াস যখন বড়লোক হয়ে উঠল তখন ছেলেরাও খুব অলস হয়ে উঠল। বড় ছেলেটা একটা মারামারিতে গিয়ে সেখানে মারামারির মধ্যে পড়ে মারা গেল। ছোট ছেলেটা এমন একজনকে বিয়ে করলো, সে খুব ঝগড়াটে। সে কি করলো, ইলিয়াসের কথার মানে ইলিয়াসের যে আদেশ সেই আদেশটা কি অমান্য করতে শুরু করলো। ছেলে বউ দুজনেই। ফলে বাধ্য হয়ে ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু শুধু তো তাড়িয়ে দিলে হবে না, ছেলেকেও কিছু সম্পত্তি দিল। কি দিল? ইলিয়াস ছেলেকে একটা বাড়ি দিল আর কিছু গরু ঘোড়াও দিল। আর এর ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে গেল। আর তারপরে আস্তে আস্তে ইলিয়াসের এবার সম্পত্তির যে মানে বলবলা যেটা বাড়ছিল সেইটাতে এবার সেই দিক থেকে সম্পত্তি কমতে আরম্ভ করলো একটার পর একটা দুর্ঘটনায়। কি হলো? প্রথমত ছেলেকে কিছু দিতে হলো, তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো ভেড়া মরে গেল। পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, আর দুর্ভিক্ষ দেখা দেওয়াতে খড় পাওয়া গেল না। আর সেই জন্য সেই বছরই শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরে গেল। তারপরে আবার আরেকটা ঘটনা ঘটলো ইলিয়াসের সঙ্গে। কিরবিজ নামে একদল দস্যু আছে, ডাকাত, নাম করা ডাকাত। সেই কিরবিজরা ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে চলে গেল। স্বাভাবিকভাবেই ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা খারাপ হতে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমন করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে অনেক কিছু বিক্রি করে দিল। কি কি? পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, সবশেষে গৃহপালিত পশুগুলিকে পর্যন্ত বিক্রি করে দিতে হলো। এইভাবে ইলিয়াসের অবস্থা দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থাটা কি এটা বুঝে ওঠার আগেই ইলিয়াস একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। তখন তারা কিছু রইল না, সম্বলের মধ্যে তখন শুধু একটা বোচকা, আর সেই বোচকায় একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর কিছু নেই। আর তার সঙ্গে রইল তার বৃদ্ধা স্ত্রী। আর এদিকে ছেলেকে তাড়িয়ে দিয়েছে, ছেলে অনেক দূরে চলে গেছে, অনেক দূর দেশে চলে গেছে। একটি মেয়ে ছিল, সেই সময়ের মধ্যে মেয়েটিও মারা গেছে। মানে তখন এই বৃদ্ধ দম্পতিকে, মানে ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রীকে
সাহায্য করার আর কেউ নেই। কিন্তু ইলিয়াসের এক প্রতিবেশী ছিল, যার নাম মোহাম্মদ শাহ। সেই মোহাম্মদ শাহ এই ইলিয়াসকে দেখে তার খুব করুণা হলো, কারণ ইলিয়াসের এই অতিথি বৎসলতা, মানে যেটা তার অতিথিদের আপ্যায়ন, এইটাকে সে স্মরণ করলো যে ইলিয়াস কিভাবে অতিথিদের এত আপ্যায়ন করত, এত আদর যত্ন করত, আর সেই লোকটা আজকে এই অবস্থা। এটা দেখে মোহাম্মদ শাহের খুব দুঃখ হলো। অথচ মোহাম্মদ শাহ কিন্তু খুব যে ধনী তা নয়, আবার খুব গরিব তাও নয়, তবে সুখে শান্তিতে থাকতো, আর লোকটাও খুব ভালো ছিল। তো একদিন ইলিয়াসকে বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, আর তোমার স্ত্রীকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোবে কাজ করবে। এই যে গ্রীষ্মকালে আমার তরমুজের ক্ষেত আছে, সেখানে কাজ করতে পারো, সেখানে কাজ করবে। শীতকালে তুমি গরু ঘোড়া এগুলোকে খাওয়াবে, তোমার স্ত্রী ঘটকিগুলোকে ধুইতে পারবে, কমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনকেই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে সেটা তোমরা বলতে পারো, তাও তোমাদের দেব। ইলিয়াস মোহাম্মদ শাহকে খুব ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকতো। তো বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহেরও লাভ হয়েছিল, কারণ নিজেরা মানে ইলিয়াসরা তো একদিন মনিব ছিল, তাই সব কাজ তাদের জানা, তাই তারা সব কাজ খুব ভালোভাবে করতে পারত। তাছাড়া ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী অলস নয়, সাধ্য মতন কাজকর্ম করত। তবু এই একদিন বড় লোক থাকায় ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী এই দুটো মানুষকে দেখে মোহাম্মদ শাহের মাঝে মাঝে খুব দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে মোহাম্মদ শাহের বাড়িতে অতিথি হলো। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক, কারণ পরের দিন আমরা দেখব যে অতিথি আসার পর সেই অতিথিদের ইলিয়াসকে দেখে কি ভাবনা এলো, এবং তারা কিছু প্রশ্ন করলো ইলিয়াসকে। ইলিয়াস সেই সময় জানিয়েছিল তার সুখের কথা কিংবা দুঃখের কথা, কি বলেছিল ইলিয়াস, আমরা সেটা পরের ক্লাসে শুনবো। আজকে এই পর্যন্তই থাকুক।